আপনাদের সকলকে নমস্কার জানাই। আজ আপনাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। বহু কিছু করছেন, পুজো আচরা করছেন, এ মন্দিরে পূজা করছেন, সে মন্দিরে পুজো করছেন, কিন্তু গৃহে শান্তি হচ্ছে না, গৃহে অসুখ বিসুখ লেগেই আছে, অর্থ সংকট চারিদিক থেকে যেন আপনাকে জর্জরিত করে ফেলছে। সাংসারিক জীবনে বহুত রকম সমস্যা নিয়ে প্রতিটি মানুষ কিন্তু কষ্ট পাচ্ছেন বর্তমান সময়ে। হয়তো আপনি ভাবছেন আপনি খুব কষ্ট আছেন, কিন্তু তা নয়। 100 জন মানুষের ভিতরে 90 জন মানুষই কিন্তু নানা রকম কষ্টে দিন কাটছে। বিভিন্ন সমস্যা নিয়ে সবাই বিভিন্নভাবে চলছে। কারো পারিবারিক সমস্যা, কারো অর্থনৈতিক সমস্যা, কারো শত্রুতা, হিংসা, ব্যবসা চলছে না, চাকরিতে গোলযোগ, স্বামী স্ত্রী বনিবনাত নাই। বিভিন্ন দিক দিয়ে প্রতিটি মানুষ যেন একটা বিভীষিকার মধ্যে পড়ে আছে। সেই ব্যাপারে আপনাদের বলবো, আপনারা পুজোতে যান, গরিব মানুষদের দান করেন, খাওয়ান, অবশ্যই করবেন, কেন করবেন না। কিন্তু আজকে আপনাদের কাছে আমি এমন একটি দানের কথা বলবো, এই দানটা যদি আপনারা করতে পারেন, কোনো রকম দ্বিধা না করে চোখ বুজে এই দানটা আপনারা করে যাবেন। আমরা মানুষ হয়ে জন্মেছি, কতদিন আমাদের আয়ু? 70 বছর, 75 বছর, 80 বছর, তার বেশি কিন্তু এখনকার মানুষ আমরা কেউ বাঁচব না। তাই আপনাদের বলবো, শুধু আপনারা একটি জিনিস দান করবেন। এই দানটা আপনি করলে পারে আপনার সংসারে সবার মঙ্গল হবে। আপনার তো মঙ্গল হবেই, আপনার সংসারে সবার মঙ্গল হবে। এই কাজটা মানুষের শেষ জীবনের কাজ। তাহলে বলে ফেলি, দেখবেন আপনার দুয়ারে অনেকেই আসবে, মা কিংবা বাবা মারা গেছে, মা কিংবা বাবা মারা গেছে, মা বাবা মরার পরে যে সাদা কাপড় হাতে একটি কুশাসন নিয়ে আপনার দরজায় আসছে, এসে বলছে আমাকে কিছু সাহায্য দিন না, আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, যেটাকে আমরা বলি গুরুদশা। এই গুরুদশা নিয়ে যে আপনার গৃহে আসবে বা আপনার দোকানে আসবে, আপনি যদি তাকে মুক্ত হস্তে কোনো কিছু ভাববেন না, 20 টাকা পারুন, 50 টাকা পারুন, 100 টাকা পারুন, 500 টাকা পারুন, 1000 টাকা পারুন, আপনাদের যার যা ক্ষমতা 2 হাত দিয়ে তাকে দিয়ে দিন। হ্যাঁ বাবা, তুমি এটা নাও, তোমার বাবার কাজ করো। আবার যদি প্রয়োজন পড়ে তুমি অবশ্যই আমার কাছে আসবে। এই কথাটা খালি বলুন। আপনার যা সামর্থ্য 2 হাত দিয়ে তাকে দিন, তাকে ফেরাবেন না একদম। যারা গুরুদশা নিয়ে আপনার দুয়ারে আসবে বা দোকানে আসবে বা বাড়িতে আসবে, তাদেরকে 2 হাত দিয়ে আপনারা কিছু দান করুন। কি দান করবেন? টাকা দান করবেন। কেন? তাকে শ্রাদ্ধ করতে হবে। এই শ্রাদ্ধের জন্য সে আপনার দুয়ারে এসছে। এই দান যদি আপনি করতে পারেন, আপনার জীবনে যে কি ভালো কাজ করে গেলেন এটা আপনি নিজেই বুঝতে পারবেন না। আপনি খালি এই দানটা করুন এবং কোনো দ্বিধা না করে 500 পারুন, 1000 পারুন, যার যা ক্ষমতা সে শ্রাদ্ধের কাজ করবে তাকে দিন। কারণ তার বাবা মা তো চলেই গেছে, আপনার দুয়ারে এসছে, হাত পেতে তাকে সাহায্য দিন। এই দান যদি আপনি করতে পারেন, এই দান যদি আপনি জীবনে 2-4টা করতে পারেন, আপনি নিজে বুঝবেন না আপনার ভিতরে কি তৃপ্তি লাগবে, কি আনন্দ লাগবে, কি ভালো লাগবে। এই দানটা করুন, আপনার সকল ইচ্ছা পূর্ণ হবে। আমি আপনাদের এই দানটা করতে বলছি। বহু কিছু দান করছেন, শুধুমাত্র গুরুদশায় দান করুন। যাদের মা বাবা মারা গেছে, আপনার দুয়ারে এসছে, ওই একটি ড্রেস পরে এসছে, সাদা কাপড় হাতে কুশাসন নিয়ে, তাকে আপনি দান করুন। যা আপনি পারেন তার যেন শ্রাদ্ধের কাজে, মা বাবার শ্রাদ্ধের কাজে যেন তার এই অর্থটা ব্যয় করতে পারে। আপনি ধন্য হয়ে যাবেন। জীবনে এই কাজটা করে যান, জীবনে বহু কিছু পাবেন, বহু কিছু পাবেন। ভালো থাকবেন। নমস্কার।